মধ্যবিত্ত পরিবারের মেয়ে থেকে বিশ্বের সবচেয়ে ধনী তালিকায় নাম নীতা আম্বানির। নীতা আম্বানি এখন জনপ্রিয়তার শিখরে। সকালে ঘুম থেকে উঠে লাখ টাকার কাপে চা খান। কিন্তু জানেন কি কিভাবে বিয়ে হয় নীতা মুকেশের? লাভ ম্যারেজ নাকি অ্যারেঞ্জ ম্যারেজ? মুকেশ আম্বানি আর নীতা আম্বানির বিয়েটা ঠিক কিভাবে হয়েছিল দেখুন। নীতা আম্বানি মুকেশ আম্বানির সহধর্মিণী তো বটেই, গোটা ব্যবসার হাল হাকিকত সম্পর্কে তিনি ওয়াকিবহাল। একেবারেই সাধারণ পরিবার থেকে উঠে আসা নীতা কিভাবে শিল্পপতি আম্বানিদের বউ হয়ে উঠলেন? না, লাভ ম্যারেজ নয়, বরং অ্যারেঞ্জ লাভ ম্যারেজ হয়েছিল তাদের। কিভাবে হয়েছিল সম্বন্ধ? সাধারণ পরিবারের মেয়ের জন্য বড় ঘরের বিয়ের প্রস্তাব এনেছিলেন বা কে? রইল আজকের এই প্রতিবেদনে। খুব ভালো নাচ করতেন নীতা, পেশায় তিনি ছিলেন শিক্ষিকা। একবার নবরাত্রির এক অনুষ্ঠানে নাচ করছিলেন তিনি। ওই অনুষ্ঠানে স্ত্রীকে সঙ্গে নিয়ে হাজির ছিলেন ধীরুভাই আম্বানি। নীতাকে দেখে, তার নাচ দেখে মুগ্ধ হয়ে যান তারা। বড় ছেলে মুকেশের সঙ্গে দেখা করানোর জন্য উদ্গ্রীব হয়ে ওঠেন ধীরুভাই নিজেই। বাড়িতে আমন্ত্রণ জানান নীতাকে। তার রূপ সৌন্দর্যে মুগ্ধ হয়ে প্রথম দেখাতেই নীতার প্রেমে পড়ে যান মুকেশ। নীতা যদিও বুঝতে পারেননি ব্যাপারটা। শোনা যায় চলন্ত গাড়িতে নীতাকে প্রপোজ করেছিলেন মুকেশ। একবার কোন এক জায়গায় তারা যাচ্ছিলেন, আচমকাই গাড়ি থামিয়ে মুকেশ নীতাকে প্রশ্ন করে বসেন, তুমি কি আমাকে বিয়ে করবে? হ্যাঁ অথবা না এখনই তোমাকে বলতে হবে। প্রথমটাই হকচকিয়ে যান নীতা। সরাসরি বিয়ের প্রস্তাব তিনি যে আশা করেননি নিজেও, কিন্তু হ্যাঁ হয়েছিল এমনটাই। নীতাও আর দেরি করেননি, তিনি হ্যাঁ বলে দেন। ব্যাস, ধুমধাম করে 1985 সালে বিয়ে হয়ে যায় তাদের। অনেকেই আমন্ত্রিত ছিলেন। জহুরি জহর চেনে, ঠিক তেমনই বাড়ির বউ পছন্দ করতেও ভুল হয়নি ধীরু ভাইয়ের। এত বছর কেটে গিয়েছে মুকেশ ও নীতার সুখের সংসার। নীতা আম্বানি রিলায়েন্স ফাউন্ডেশনের মাধ্যমে সমাজসেবামূলক কার্যক্রমে অংশ নেন। তিনি শিক্ষা, স্বাস্থ্যসেবা, পরিবেশ এবং মহিলাদের ক্ষমতায়ন সহ বিভিন্ন সামাজিক কর্মসূচির মাধ্যমে জনগণের কল্যাণে কাজ করছেন। এছাড়াও তিনি ভারতের বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনার জন্য কাজ করছেন। নীতা আম্বানি কেবল একজন সমাজসেবী নন, তিনি একজন সফল ব্যবসায়ীও। তার ব্যবসায়িক বিচক্ষণতা এবং নেতা হিসেবে দক্ষতা রিলায়েন্স আন্তর্জাতিক ব্যবসায়িক সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তিনি বিশ্বব্যাপী বিভিন্ন ব্যবসায়িক উদ্যোগ এবং প্রযুক্তিগত প্রকল্পে নেতৃত্ব দিচ্ছেন। প্রসঙ্গত উল্লেখ্য, উপার্জন এবং সাফল্যের নিরিখে ভারতের শিল্পপতিদের মধ্যে শীর্ষস্থানে রয়েছেন আম্বানিরা। ফোর্বসের বিচারে এশিয়ার ধনীতম ও বিশ্বের সেরা 10 ধনী ব্যক্তি হিসেবে নাম রয়েছে আম্বানি পরিবারের জ্যেষ্ঠ পুত্র মুকেশ আম্বানির। মুকেশের বাবা ধীরুভাই আম্বানির হাত ধরেই যাত্রা শুরু হয় রিলায়েন্সের। তারপর একে একে রিফাইনিং, অয়েল অ্যান্ড গ্যাস, পেট্রোকেমিক্যাল, টেলিকম, রিটেল এবং মিডিয়ায় ব্যবসায় আরও বৃহত্তর ক্ষেত্রে প্রতিষ্ঠিত হয়েছে রিলায়েন্স গোষ্ঠী। 2002 সালে প্রয়াত হন ধীরুভাই। চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর হিসেবে দায়িত্বভার মুকেশের হাতে আসার পর থেকেই আরও ফুলে ফেঁপে ওঠে রিলায়েন্সের ব্যবসা। চরচর করে বাড়তে থাকে মুকেশের ব্যক্তিগত সম্পত্তিও।